যেহেতু আমি কোরআন তেলাওয়াত করেছি দুনিয়ার বিষয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা লা'ibun ওয়া লাহ্বুন ওয়া লা'ibুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা-বান্দীরা, দুনিয়ার জন্য একটা তুচ্ছ কথা না, এই দুনিয়া কোনো আসল দুনিয়া নয়। আসল দুনিয়া পরকালে যে দুনিয়াটা হয়ে গেছে, এই দুনিয়াটা হলো জন্য আসল দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলতে বলে দিয়েছেন এই দুনিয়া আমাদের জন্য আসল দুনিয়া নয়। কিন্তু বর্তমান জামানে দেখা যায় এই দুনিয়ার লোকে আবার আখিরাতকে বলে যায় এরকম মানুষ আছে না নাই? আর বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লা'ibun ওয়া লাহ্বুন ওয়া লা'ibুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা তাকুন আফালা তা'কিলুন। এই দুনিয়ার মধ্যে থেকে যদি আপনি আমি তাকওয়া অর্জন করে যদি কাল পর্যন্ত কিয়ামতের দিন যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা-বান্দীরা, আমি দুনিয়ার মধ্যে তোদেরকে আমি 30 বছর 50 বছর 60 বছরের হায়াত দিয়েছিলাম, তোরা আমার জন্য কি করেছিস? আমি তো দুনিয়ার মধ্যে তোদের জীবন যাপন করার জন্য আমি বানাই নাই। আমি দুনিয়ার মধ্যে বানাইছিলাম আমার ইবাদত করার জন্য। আমি তো দুনিয়ার মধ্যে কোনো নেতা কোনো সম্মান তোদেরকে বানাই নাই। আমি দুনিয়ার মধ্যে কোনো নেতার কথা শুনে আমার ইসলামকে তোরা পথভ্রষ্ট করে দিবি, আমার ইসলামকে অমান্য করবে, আমি তো তোদের এই জন্য দুনিয়া বানাই নাই। তোরা কি করছিস দুনিয়ার মধ্যে চলতে করে বল। কিছু মানুষ বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে বানাইছিলেন আপনার ইবাদত করার জন্য, আল্লাহ দুনিয়ার লোকে আমরা হই নাই, আখিরাতের লোক হইয়া নামাজ পড়তে কাজ করি নাই, আখিরাতের লোক হইয়া তোমার রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছি, আখিরাতের লোক হইয়া আপনার মধ্যে টাকা পয়সা লোক করে নাই। যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ তোমার কাছে আমরা চেয়েছিলাম নামাজ পড়ার মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, ইশরাক করার মাধ্যমে, ও মাওলা তুমি দিয়ে দিয়েছিলা, আমরা আর দুনিয়ার লোক হই নাই। আল্লাহ তাআলা বললেন, তোরা যে দুনিয়ার লোক না হইয়া আখিরাতের লোক হইছো, স্বামীকে ভালোবাসার প্রমাণ দিছো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুকে তোমাকে ভালোবাসো, তোমরা সেটা প্রমাণ দিয়ে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিণীকে মধ্যে 3 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি তোদের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান জামানায় দেখা যায় যুবক ভাইরা নারীর প্রেমে পড়ে নামাজ কাজে করে বলে, এরকম তোমার কাজ না নাই? আর জোরে বলে না শোনা নাই? বলে কোথায় তোদেরকে হাল্লা করে যাই ধরে বলে যায় 5 ওয়াক্ত নামাজ তোকে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার কোন নারী তোকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দুনিয়ার নারী শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আখিরাতের জন্য আমাদের ফয়সালা করে দেবে। আখিরাতে গিয়ে আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে যদি আমরা জাহান্নামে হইয়া যাই, যে নামাজটা পড়েছি এই নামাজ কালে পড়ি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে গুনার কাছে যায় নাই, যদি একটা গুনাহ করে ফেলেছে আল্লাহ তোমাকে নামাজ পড়ার কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ কোরআন বলবেন, নামাজ সাক্ষী দিচ্ছে, তোর হাত সাক্ষী দিচ্ছে, তোর পা সাক্ষী দিচ্ছে, তোর জবান সাক্ষী দিচ্ছে, তোর চোখ সাক্ষী দিচ্ছে, তুই ভালো কাজ করেছিস, সেই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবদ্দশায় যত করে তুমি গুনাহ করেছিলা তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।